আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। চলেন আপনাদের সাথে করে নিয়ে আজকে একটা চিজ কেকের রেসিপি শেয়ার করি। তো এটা আমার ফার্স্ট টাইম আমি সবার সাথে করে চিজ কেকটা বানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো হচ্ছে গিয়ে আমাদের লাগবে চিজ কেকের জন্য, এবং এটা হচ্ছে একটা নো বেক কেক। সো দেখতেই পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা আগে ফার্স্টে নিচে যেটাতে আমরা কেক বানাবো সেটা রেডি করে নিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে এই যে বিস্কিটগুলো হচ্ছে আমরা গুঁড়ো করে নিয়েছি। তো এই যে গুঁড়ো করা শেষ হয়ে গেলে এখানে আমরা হচ্ছে মেল্টেড বাটার, এই বাটারটা হচ্ছে আমরা বিস্কিটের সাথে মিক্স করে আমরা একটা বেস বানাবো। তো এই যে আমরা মেল্ট করে একটু জাস্ট মিক্স করে নিলাম। তো মিক্স করে এখন হচ্ছে এটা ভালো করে মিশিয়ে যাতে একদম টোটালটাই এটার সাথে মিশে যায়। এই যে এটা হচ্ছে আমাদের ফাইনালি বেস রেডি। সো এখন আমরা হচ্ছে গিয়ে এটা ঢেলে এখানে আমরা বেসটা সেট করে দিব। আগেই বলেছি যেহেতু এটা নো বেক, সো এইগুলো সবগুলো আমরা এভাবেই খেতে পারবো, জাস্ট একটু জমাতে হবে। সো এই যে এখানে হচ্ছে কি আমরা সবাই মিলে বেসটা রেডি করে নিলাম। আর এই বেসটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা আমাদের বাকি কাজগুলো, ক্রিম বানানোর কাজটা, মানে চিজ দিয়ে যে ক্রিমটা, এটা বানানো শুরু করে দিব। এই যে এখানে হচ্ছে আমরা একটা মিক্সিং বোলে আমরা হচ্ছে এই ক্রিমটা প্লাস হচ্ছে গিয়ে চিজ ক্রিম বলে এটা, এই চিজ ক্রিমটা নিয়ে নিলাম। আমরা এই ফিলাডেলফিয়াটা ইউজ করছি, তো আমাদের এখানে লাগছে 2টা। তো এটা হচ্ছে গিয়ে আমরা এটার সাথে মিক্স করব হচ্ছে আমরা যে বিস্কিটের গুঁড়াটা ব্লেন্ড করে হচ্ছে বেস বানিয়েছি, সেইটারই একটা কৌটাতে কিনতে পাওয়া যায় যেটাতে বাটার মিক্স করা থাকে। সো ওইটা 1 চামচ দিব, আর হচ্ছে চিজ ক্রিম, এগুলো হচ্ছে গিয়ে দিয়ে সো আমরা এখন এটাকে হ্যান্ড মিক্সার দিয়ে, ইলেকট্রিক একটা মিক্সার দিয়ে আমরা হচ্ছে ইউজ করবো। আর আমরা এই গ্রাদে, মানে এই ক্রিমটা হচ্ছে আমরা ইউজ করছি ওই চিজ ক্রিমটার সাথে। সো এই যে এখন হচ্ছে কি আমরা এগুলো সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে দেন আমরা এটার উপরে বিছিয়ে দিব। আর ওই যে বললাম বিস্কিটের যে হচ্ছে লিকুইডটা, এটা হচ্ছে কি আমরা 1 চামচ এখানে দিয়ে দিলাম, জাস্ট হচ্ছে চিজটা যাতে একদম ফ্লেভারফুল হয় তাই। সো এই যে এখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে একসাথে ভালো করে 1 চামচ হচ্ছে আমরা পাউডার সুগার যেটা আছে সেটাও আমরা দিয়ে দিব। দিয়ে বাস আমরা এখন এটা মিক্স করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিক্সারটা, এইটা হচ্ছে আমি সুইডেনে আসার পরে ফার্স্ট এটা এখানে কিনেছি, এবং এটা এত ভালো একটা মিক্সার, আমি কখনো এগুলো আগে ইউজ করিনি। আমি জানি না, আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, কোয়ালিটি অনেক বেশি ভালো, এবং এইটা আমাদের এই ক্রিমটা বিট করতে অনেক বেশি হেল্প করেছে। সো এই যে আমাদের ব্যাটারটা এরকম রেডি হয়ে গেল ক্রিমের। সো এখন হচ্ছে গিয়ে আমরা এটার উপরে মিক্স করা জিনিসটা দিয়ে দিব। তো দিয়ে এই যে আমরা সবাই মিলে এখানে হেল্প করছিলাম। তো আমার সাথে ছিল হচ্ছে দুনিয়া, ও হচ্ছে আফগানিস্তানের, এবং সাথে ওর বোন ছিল, এবং হচ্ছে নাইজেরিয়া থেকে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সিনথিয়া। সো আমরা সবাই মিলে এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা সেট করে নিলাম। তো এটা আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যাতে হচ্ছে ক্রিমটা জমে যায় ভালো করে। তো জমার পরে আমরা এর উপর ডেকোরেশন করব। তো চলেন এটাকে আমরা ফ্রিজে রেখে দিই, এবং ফ্রিজে রাখার পরের যে লুকটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ফ্রিজ 1 ঘন্টা রাখার পরে এরকম একটা লুক চলে এসেছে। তো ওই যে আমরা বলেছিলাম বিস্কিট আর এটা বাটার মিক্স করা যে লিকুইডটা ছিল, এটা আমরা একটু ওভেনে দিয়ে আর একটু লিকুইডই করে নিলাম যাতে উপর দিক দিয়ে আমরা সুন্দর করে ছড়িয়ে দিতে পারি। তো এই যে আমরা ছড়িয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম যে করিডোরে থাকলে আসলে অনেক বেশি সুবিধা বলতে যে আমরা অনেক দেশের মানুষের সাথে মিশতে পারি। এটা এই চিজ কেক বানানোর যে রেসিপিটা আপনাদের শেয়ার করি, এটারই একটা অনেক বড় উদাহরণ। সো এই যে আমার কিন্তু খুবই ভালো লাগছিল অনেক দেশের মানুষের সাথে মিশতে পারা, এবং ওদের সাথে মিশে কোনো কাজ করা, ওদের কালচার সম্পর্কে জানা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই যে আমরা ওই লিকুইড দেওয়ার পরে এরকম একটা লুক আসলো। তো আমরা যেহেতু এটা বিস্কিট দিয়ে চিজ কেকটা বানিয়েছি, সো আমরা ভাবলাম একটুখানি ডেকোরেশন করে দিই। সো এটা আমরা হচ্ছে ডেকোরেশন করা শেষ করে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে আরও কম সময়ও রাখতে পারেন, বাট আমরা 24 ঘন্টায় রেখেছিলাম কারণ সবার টাইমিং মিলছিল না। আর এই যে ফাইনাল লুক হচ্ছে এটা। তো যেহেতু 24 ঘন্টা ফ্রিজে ছিল, থাকার পরে এটার উপরে একটুখানি ঘেমে গিয়েছে। ইটস ওকে, বাট চলেন আপনাদের সাথে কেটে দেখাই বিষয়টা কেমন, আর খেতে কেমন হয়েছে সেটা আপনারা যদি বানিয়ে দেখেন তাহলেই বুঝবেন। আর এটা বানানো কিন্তু দেখতেই পাচ্ছেন যে খুবই ইজি কিন্তু একটা প্রসিডিওর। সো আপনারা চাইলে যাদের বাসায় ওভেন নেই তারাও আপনারা এটা বানাতে পারেন। সো এই যে এখন আমরা হচ্ছে কেকটা কেটে, সো আফগানিস্তানে নাকি একটা ওদের এটা ট্রেডিশন কিনা আমি জানি না, ও বলছিল যে ওর বাবা যখন এটা খায় এই চিজ কেকটার সাথে ওরা একটা হার্বাল টি খায়, মানে চা, ওই চাটাতে কোনো ওরা চিনি দেয় না কারণ এটাতেই যথেষ্ট মিষ্টি থাকে। তো এইটা ওরা 1 বাইট নেয় আর সাথে ওই চাটা খায়। তো আমরা ওই টিপিক্যাল ওদের ওয়েতেই এই জিনিসটা খেয়েছিলাম, আর এটা খেতে এত মজা হয়েছে
যে আমি আবার বানাবো, যদি আমি বানাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা সবাই মিলে খেয়েছি এবং এটার পরে আমরা অনেক বেশি মজা করেছি। তো এই ফার্স্ট বাইটটাই সে হচ্ছে আমাকেই দিয়েছে। সো এই যে, এবং ওটা থেকে টুপ করে ফেলে দিয়েছে, আর এটা নিয়ে আমরা বলতেছিলাম ও ইটস ওকে, বাট খেতে কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা। সো এই যে আমরা সবাইকে এখন দিয়ে দিচ্ছি। তো আমার করিডোরে সবার সাথে এরকম একটা হ্যাং আউট বা গেট টুগেদার ফার্স্ট টাইমই হলো। তো এই যে আমি একটু বসে খাচ্ছিলাম। ইট ওয়াজ সো গুড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।